সবাইকে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, মঞ্চের নিচে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে নমস্কার। আজকে সত্যি অনেক দিন ধরে যে আশা আকাঙ্ক্ষা ত্রিপুরাবাসীর ছিল এবং সেই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে তাকে মান্যতা দিয়ে অনেক দিন ধরে আমরা ভেবেছিলাম যে এখানে কেন না একটা আই হসপিটাল, যাকে টার্সারি আই হসপিটাল ত্রিপুরাতে কেন হবে না। আমরা যখন এটাকে নিয়ে চিন্তা করলাম, জায়গার বিষয়েও যখন আমি বললাম এরকম একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করলাম এবং শেষ পর্যন্ত আজকের দিনে এখানে যে ভিত্তিপ্রস্তর স্থাপন, পাশাপাশি ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যাকে শর্ট ফর্মে IHMIS এর আনুষ্ঠানিক যে সূচনা আজকে ক্যাপিটাল কমপ্লেক্সে একটু আগে আমরা করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন শ্রী কিরণ গিত্তে, সেক্রেটারি হেলথ এবং অন্যান্য দপ্তরের। ওনার আলোচনায় বিস্তারিত এখানে আমাদের সামনে অনেক কিছু আমরা জানতে পারলাম। এডিশনাল সেক্রেটারি হেলথ শ্রী সাজু বাহেদ, ডক্টর জি শারদ নায়ক, স্টেট মিশন ডাইরেক্টর ABDM ত্রিপুরা, ডক্টর দেবশ্রী দেববর্মা, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, প্রফেসর ডক্টর তপন মজুমদার, প্রিন্সিপাল AJMC, ডক্টর রঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, ডক্টর বিধান গোস্বামী MS, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট AJMC অ্যান্ড GBP হসপিটাল। তাছাড়া আমার এখানে যারা সিনিয়র কলিগরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, স্টুডেন্টরাও এখানে রয়েছেন এবং AJMCর যারা ফ্যাকাল্টিরা রয়েছেন এবং যারা হেলথ কেয়ার প্রফেশনালস, অন্যান্য অতিথিবর্গ এবং এই এলাকার যারা এলাকাবাসীগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে আজকে একটা নতুন মাইল ফলক কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, আমরা করতে পারলাম। প্রায়শ যখন বাইরে যাই বা প্রায়শ মানুষ আসে, যখনই শুনি যে যখনই কোনো চোখের সমস্যা, বাইরে চলে যাব, সাউথে চলে যাব, গুয়াহাটি চলে যাব, তা আমাদের এখানে কেন হবে না? এখানে যারা আয়ের সাথে বহুদিন ধরে যারা ডাক্তারবাবুরা আছেন, সিনিয়র ডাক্তারবাবুরা আছেন, ওনাদের সাথেও কয়েকবার আমার কথা হয়েছে। ওনাদের সাথে কথা বলার পর আমি বললাম যে আমাদের সরকার যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা তৈরি আছি এবং গতানুগতিকভাবে আমরা চাই না যে আমাদের যে হেলথ সিস্টেম ত্রিপুরাতে চলুক। সুযোগ যখন এসছে, মানুষের যে ইচ্ছা, চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের পূর্ণ করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলেই তার বাস্তবায়ন সম্ভব। আমরা স্বপ্ন দেখতে জানি, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে স্বপ্ন দেখান, আমরাও স্বপ্ন দেখি সেইভাবে। কিন্তু আজকে সত্যিই আমি আনন্দিত। আমি এসেই প্রথম যে জিনিসটা আমি জিজ্ঞেস করলাম যে কত দিনের মধ্যে এটা কমপ্লিট করবেন। G+4 বিল্ডিং হচ্ছে এবং বলা হয়েছে ইচ্ছে করলে এটাকে আরও উপরের দিকেও পরবর্তী সময়ে সেটা আরও কয়েকটা স্টেয়ার আরও বাড়ানো যাবে, কয়েকটা তালা আরও বাড়ানো যাবে। তো সেটা তো পরের কথা, কিন্তু এখন যে 2 বছরের মধ্যে আমি যারা এই কাজটা পেয়েছেন, বলবো যে আমরা তো খুব তাড়াতাড়ি চাই সব কিছু, সময় কম, যে যত তাড়াতাড়ি আগে করানো যায় আমি তাদেরকে আহ্বান করব যেন তাড়াতাড়ি সেটা সম্পন্ন করে। এবং এখানে আজকে যে চোখের সমস্যা, আমরা সবাই জানি যে চোখ যদি না থাকে, চোখের যদি সমস্যা হয়
যারা চোখের সমস্যা নিয়ে আছেন তারাই বুঝতে পারেন। পৃথিবীটা যদি দেখতে হয় প্রথমেই চোখের দ্বারাই দেখতে হয়। কাজে চোখের স্বাস্থ্য মানে বলা যায় এটা হার্ট অফ দ্য হিউম্যান বডি বলা যায়। আগে দেখায় তারপর তো কাজ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চোখের যে ডায়াবেটিস যাদের আজকাল দেখি যে প্রচুর ডায়াবেটিস, রেটিনোপ্যাথি হোক বা এজ রিলেটেড মিকুলার ডিজেনারেশনই হোক, অনেক সময় আই ব্লাইন্ডনেসও আমরা দেখতে পাই, মাইওপিয়া, তাছাড়া অন্যান্য যেসব হাইপারোপিয়া এবং স্কুইন্ট বা আরও যেরকম ক্যাটারেক্ট থেকে শুরু করে রেটিনার থেকে শুরু করে গ্লুকোমা, শিশুদের চক্ষুরোগ, পেডিয়াট্রিক অপথলমোলজি, এগুলো সব যা যা আছে চোখের যত স্পেশালিটি আছে আজকে এতগুলো আমরা এখানে যেভাবে ঘরগুলোকে সাজানো হচ্ছে, যে বিল্ডিংটাকে সাজানো হচ্ছে, সেগুলোর মধ্যে সব ব্যবস্থা থাকবে। আমি জানি না আপনারা নিশ্চয়ই এর মধ্যে নতুন নতুন যে প্রাইভেট পার্টি বা প্রাইভেট যারা হেলথ কেয়ার যুক্ত আছেন তাদের ওখানে নিশ্চয়ই আপনারা গেছেন এবং দেখা গেছে এখন নতুন নতুন বায়োমেডিক্যাল আই জন্য অনেক জিনিস বেরিয়েছে যেগুলো আমাদের এখনও হসপিটালে সেগুলো নেই। তো কেন না আমরা সেটা করব। এখানেও আমরা চাই যে এই ধরনের সব ব্যবস্থা মানুষের কল্যাণে, মানুষের স্বাস্থ্যের জন্য সেটা করা প্রয়োজন এবং এই ধরনের জটিল চক্ষুরোগ যখনই থাকবে কেন আমরা এখানে করব না। এবং আমরা এটাও ঠিক করেছি যে আগরতলা মেডিকেল কলেজ যেটা আছে তার সাথে যদি আমরা এটাকে, আমার মনে আছে কিং জর্জ মেডিকেল কলেজে আমি ওখান থেকে পড়াশোনা করেছি, এক একটা ডিপার্টমেন্ট এক একটা ইনস্টিটিউশন, তো এটাকেও আমরা এজিএমসির মাধ্যমে এটাকে ডিপার্টমেন্টের একটা পার্ট আমরা ধরে নেব। এটাকে এনএমসির সাথে কথা বলবো, রাস্তাও আছে, আমি প্রায়শই বলি এখান থেকে সুবিধা আছে কিনা। যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি কয়েকবার আমাকে প্রেজেন্টেশন করেছেন, দেখা গেছে প্রায় 5টা না 6টা মানে ওটি এখানে রেখে দিয়েছে। আমি বললাম আরে আইয়ে এত ওটির প্রয়োজন হয় না, যেহেতু আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে আমি তো বুঝি। তো বেশিরভাগই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। তো সেই জায়গায় আমার যা সাজেশন সেটা আমি দিলাম যে সেখানে যদি আপনি এতগুলো ওটি করেন তো ন্যাচারালি অ্যানেস্থেসিওলজিস্টকে এখানে বসিয়ে রাখবেন, লাভ হবে না, ম্যান পাওয়ারের মিস ইউটিলাইজেশন হবে। তো যদি এখানে হসপিটাল যদি ওটি থাকে, আর যদি কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনারেল ওটিরও প্রয়োজন হয়, জেনারেল ওটি, সেখানে আমাদের যদি রিকোজিশন আমরা দেই তাহলে আমাদের জীবিত থেকে এখানে চলে আসবে। তো এইভাবে ব্যবস্থা করে যতটা প্রয়োজন ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলেছি, বললে হ্যাঁ এরকম করলেই বেটার। এবং স্পেসিফিক যে জায়গায় যেরকম যার দরকার পরবর্তী সময়ে ভাঙা টাঙা এগুলো হয় অনেক সময়। আমরা জিবি হাসপাতালের দেখুন সেই দিনও আমি দেখলাম জল ঢুকে যাচ্ছে, যে আমাদের যে এখন ট্রমা সেন্টারে, তো এটা বানিয়েছেন কে? আপনারাই তো বানিয়েছেন। তো বুদ্ধিমত্তাই নেই, জল যাচ্ছে উপর থেকে, একটা দেখুন আপনারা, ওনারাই বানিয়েছেন, এখন ওনারাই বলছেন, অদ্ভুত লাগে। আর এইভাবে একটা বিল্ডিং তৈরি করে ভিতরে গেলে সাফোকেশনের একবারে চূড়ান্ত, কোনো চিন্তা ভাবনা নেই, খালি যা খুশি, এবং তাদের সমস্ত সমস্যা এখন আমরা এগুলো নিরসন করছি, সেটা কেসের বেলায় হোক, যে কোনো জায়গায় যতগুলো। এবং ওনারাই বেরিয়ে বলে যে সরকারের মুখে চুনকালি, আরে তোমাদের কেসগুলো আমরা এখন ভুগছি এখানে, সুপ্রিম কোর্টে আমাদের প্রচুর পয়সা যায়। এই রকম অবস্থা, মানে আগের সরকারের যে চিন্তা ভাবনা এবং যে ধরনের ওনারা কাজ করে গেছেন, জেনারেশন টু জেনারেশন মানুষ ভুগবে। হাওয়া বাতাস ঢুকবার কোনো সুযোগ নেই, এক গেল এটা। 2 নম্বর হচ্ছে যদি এসি পুরো করতে হয় তো আগে চিন্তা ভাবনা করুন, সেখানে এমন এক জায়গায় করে রেখেছে, তোমার তো বুঝতে হবে যে উপর থেকে যে টিলা আছে সেই টিলার থেকে জল আসছে, আগরতলা শহরে জল জমছে। আপনাদের সামনে তখন কি জল জমতো না? আপনারা কি করেছেন?
ত্রিপুরাতে একমাত্র আমরাই যারা এই জল নিষ্কাশনের ক্ষেত্রে যেভাবে পাম্প সিস্টেম আর কোনো শহরে হয় না। আমি গত কয়েক মাস আগে আমি এইমসে যাব, বৃষ্টির জন্য জল জন্য আমি যেতে পারিনি। আপনি যদি মধ্যপ্রদেশে যান, মহারাষ্ট্রে যান, ইভেন কর্ণাটকেও যদি যান, ব্যাঙ্গালোরে, সেখানেও জল সাংঘাতিক অবস্থা। কিন্তু আমাদের এখানে আজকে 1 ঘন্টার মধ্যে জল কিন্তু নিষ্কাশিত। মেয়র সাহেব এখানে আছেন, আমরা যেভাবে চেষ্টা করছি, এখানে কমিশনারও আছেন, কিন্তু বলার জন্য খালি নানাভাবে বলবে। আর ওরা ভাবছে যে নিউ জেনারেশন যারা আসছে ওরা তো আমাদের এই দুষ্কর্মগুলো দেখেনি, তারা বুঝবে না, তাদেরকে ভুল বুঝায়। যাই হোক, ওরা ওদের জায়গায় থাকবে, ওরা এর থেকে বেরোবেও না। সবসময় নেগেটিভ মানসিকতা সমস্ত জায়গার মধ্যে। ওরা যাদের সাথে যাদের মানে ওদের পরিচয় ছিল, তারা সমস্ত মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে এক একজনের ব্রেনে। এখনও সময় আছে। আমি যারা তাদের যে ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদেরকে বলবো, ওনাদের যে কয়েকজন এখন মহিলাদের ধরেছেন, যে গ্রেডে কথাবার্তা বলেন, আমাদের বর্তমান যুগের যে সভ্যতার কোন জায়গায় গেছে, এইসব লোককে দিয়ে এখন কমরেড এমুক করে তারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদের যোগ করেছেন। ভাবুন আপনারা, এবং দৌড়ে চলে যান ওখানে। তো এই হচ্ছে ওদের মানসিকতা। আর আমরা এখানে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। এত ঋণাত্মক চিন্তাভাবনা মাঝে মাঝে করতে হয়, ওদের সাথে ওদের ভাষাটা ওদেরকে ফিরিয়ে দিতে হয়। কিন্তু সবসময় আমরা ভালো চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমার মনে হয় আজকের এখানে যে এই যে টার্সারি গভর্নমেন্ট আই হসপিটাল হচ্ছে, এটা সত্যিকারের অর্থেই আমার এটা বহুদিনের একটা মানে ড্রিম প্রজেক্ট ছিল, সেটা হতে যাচ্ছে। এর জন্য আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করা। আমি এখানে বসে জিজ্ঞেস করছিলাম যে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো কবে নাগাদ শেষ হবে, কাজ হচ্ছে কি না। তো এগুলো কাজ আমার কাছে যখন বলে এগুলো হচ্ছে, মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো সবসময় খবরাখবর রাখি। তো আমাদের সরকার যেভাবে কাজ করছে, আজকে আমার মনে হয় যে এই হাসপাতাল খুবই কাজে আসবে। কেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের এই আই হসপিটাল, এটা সর্বশ্রেষ্ঠ আই হসপিটাল কেন হবে না? যদি আমরা আমাদের ডাক্তারবাবুদের, এখন প্রচুর ডাক্তারবাবু এখন আসছে এখানে, পিজিআইএ হচ্ছে, এবং এখানে যা দেখলাম আমি, আগামী দিনে একটা মানে সেন্টার অফ এক্সেলেন্স হবে, নো ডাউট। এর মধ্যে আই ডিপার্টমেন্ট, সো ফার আই হসপিটাল ইজ কনসার্ন অর আই ম্যাটার ইজ কনসার্ন। আর এখন যেসব আধুনিক যন্ত্রপাতি আছে সেইগুলো আমি বলবো সেক্রেটারি সাহেবকে যে যা যা আছে, যারা এখন আমাদের সিনিয়র যারা আই সার্জনরা আছেন তাদের সাথে কথা বলো, তো তাদেরকে সামনে নিয়ে আমরা কনফিডেন্সে রেখে এই কাজটা আমরা করব। পরিষ্কার পরিচ্ছন্ন যে তাকে থাকে। এবং আমাদের এখানে এখন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা আমরা করছি একের পর, এখানে যে বিষয়টা এখানে বললেন, সত্যিই আমি আনন্দিত। কিছুদিন আগেও আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানেও কিন্তু এই যে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, সেটাকে যাতে বাস্তবায়ন করা যায়, যে একটা পেশেন্ট অনেক সময় তার কাগজপত্র হারিয়েই ফেলে। তো হারিয়ে ফেললে এখন আর অসুবিধা নেই, যদি এই ব্যবস্থা এখানে MIS যদি শুরু হয়। অলরেডি আমরা একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে সিভিল হসপিটাল আমরা করেছি, সেখানে অলরেডি শুরু করেছি সেখানে। তো এই ব্যবস্থা সমস্ত জায়গায় হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টারও চাইছেন, এবং সেই দিকে কিন্তু আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছি। এবং এতে করে IHMIS এর সঙ্গে হেলথ কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সাথেও তার যুক্ত হবে, এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় একটা বিরাট জায়গায় কিন্তু আমরা পৌঁছব। রাজ্যের জনসংখ্যার প্রায় 80% আভা আইডি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এতে করে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ত্রিপুরা ইতিমধ্যেই ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে চলে গেছে। এর জন্য আমরা যে হেলথ ডিপার্টমেন্ট, ইউনিয়ন হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ওনারা সাবাসীও দিয়েছেন, এবং এর মধ্যে সরকারি হাসপাতালের ইতিমধ্যে প্রায় 18 লক্ষেরও বেশি স্ক্যান এবং শেয়ার মাধ্যমে রোগীদের নাম নথিভুক্ত হয়েছে। এতে করে সময়ও বাঁচবে, এবং অনেক সময় ওয়েট করতে হয়, সেই বিষয়টা এখন আমাদের কমে যাবে। আগে কী হতো, ব্যাংকের মধ্যে আমরা যখন যেতাম, ব্যাংকে কী হতো, পাসবুক নিয়ে যেতে হতো,
তো এখন তো আর পাসবুক লাগে না। ইউপিআই সিস্টেম যখন চালু হলো, ইজিলি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এক টিপ দিলেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেইভাবেই আমরা চাইছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চাইছে যে সব জায়গার মধ্যে এই যে টেকনোলজিকে ব্যবহার করা। এবং আমরা আজকের যে এখানে ইনোগ্রেশন করলাম, সেটা নিশ্চয়ই আগামী দিনে আমাদের লাভ হবে, নিশ্চয়ই লাভ হবে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা সবাই জানেন, সবসময় এই কথাটা বলি যে টেলি কনসালটেশন পরিষেবা আমাদের এই জেএমসির মধ্যে শুরু হয়েছে। আমি সেখানেও গিয়েছিলাম, ওই রুমের মধ্যে। আমি সেক্রেটারি সাহেবকে বললাম আরও বড় পর্দার মধ্যে যাতে হয়, আরও সুন্দরভাবে যাতে হয়। টেলি কনসালটেশনে, এক একটা টেলি কনসালটেশনে প্রায় 5,000 টাকা দিতে হয়, এবং এর জন্য আমরা গভর্নমেন্ট, আমরা বলছি আমরা 5,000 টাকা দেব। পেশেন্ট পার্টি থাকবে, এবং পুরো কেস শিট যে পেশেন্টের আছে সেগুলো আগেই কেস শিট পাঠিয়ে দেওয়া এইমসের মধ্যে, এবং তারার যে স্লটে আমাদের যারা কনসালটেন্ট থাকবে তারাও থাকবে, পার্টিও থাকবে, পেশেন্টও থাকবে, এবং এতে করে পয়সাও বাঁচছে, এবং সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কি না সেই স্যাটিসফ্যাকশনও কিন্তু মানুষের মধ্যে সেটা চলে আসছে। আজকে যখন যে শয্যা সংখ্যার কথা যদি বলি, ডাবল হয়েছে। আগে আমরা মাত্র 727 ছিল, সেই জায়গায় আজকে 1,413টা হয়েছে। আরও প্রায় 100 শয্যা সংখ্যা আরও বাড়বে, আমাকে সেইভাবে বলা হয়েছে। আজকে সুপার স্পেশালিটি, ক্রিটিক্যাল কেয়ার ব্লক, কমিউনিকেবল ডিজিজ সেন্টার, এগুলো এখানে স্টার্ট হয়ে গেছে। কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি শুরু হয়ে গেছে, 9টা অলরেডি সফল কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আগামী দিন আমরা মোহন ফাউন্ডেশনের সাথে কথা বলেছি, সেখানেও আজকে মানে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা। জিবি হাসপাতালে সেখানে মাদার অ্যান্ড চাইল্ড উইং, সেটাও তৈরি হচ্ছে, ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। এবং শুধু আগরতলায় নয়, আমরা বিলুনিয়াতেও মাদার অ্যান্ড চাইল্ড একটা উইং আমরা সেখানে স্টার্ট করেছি। রাজ্য সরকার জেলা এবং জেলা মহকুমা হাসপাতালগুলোকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায়, রেফার সংখ্যা যাতে, যেমন এখান থেকে ত্রিপুরার থেকে আজকে রেফারেল সংখ্যা 80% কমেছে, ঠিক সেইভাবেই সাব ডিভিশনাল লেভেল থেকে ডিস্ট্রিক্টে যাতে কম হয়, আমরা সেইভাবে স্ট্রেংথেনিং করছি। অনেক ডিস্ট্রিক্ট হসপিটালে অলরেডি আমাদের 1-2 বাদ দিলে সব জায়গায় আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার প্লাস ট্রমা সেন্টার আমরা সেখানে করেছি। খোয়াই এবং সিপাহীজলায় নতুন জেলা হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, এবং সেখানে আমরা কাজও শুরু করার যে খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, গোমতী জেলা হাসপাতালও সেখানেও কিন্তু যে শয্যা সংখ্যা সেটা যাতে বাড়ে তার ব্যবস্থা আমরা করেছি সেখানে। আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কিছুদিন আগে হয়েছে, বিএসসি নার্সিং কলেজ আমরা করেছি। এখন হোমিওপ্যাথিক কলেজ এই বছর, সামনের যে বছর আছে সেখান থেকে শুরু হবে, হোমিওপ্যাথিকও হবে, আয়ুর্বেদিক কলেজও হবে। আমরা এখানে এএনএম, জিএনএম এত প্রচুর পরিমাণে গভর্নমেন্টের তরফ থেকে তো হচ্ছেই, প্রাইভেট সেক্টর থেকেও অনেকে তৈরি করছেন এখানে, এবং অনেক প্রোডাক্ট ওখান থেকে বেরোচ্ছে। তা আমরা ঠিক করলাম যে আমাদের এখানে আমরা আলাদাভাবে একটা ইউনিভার্সিটি আমরা তৈরি করি, এবং ক্যাবিনেটেও পাশ করিয়েছি, এবং বিধানসভাতেও পাশ করিয়েছি, এবং এর মধ্যেই অ্যাডভার্টাইজমেন্টের পরে সেখানে ভাইস যিনি আমাদের আছেন চ্যান্সেলর, তারও আমরা সেখানে ব্যবস্থা করছি। তো একের পর এক আমরা এই কাজগুলো আমরা করছি। জিবিপি হাসপাতালে এখানে ডাক্তারবাবুরা আছেন, আপনাদের মনে আছে যে জিবিপি হাসপাতালে অনলি মানে 10 টাকা দিয়ে যারা পেশেন্ট আসে, পেশেন্ট পার্টি, তারা 10 টাকার বিনিময়ে সেখানে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সেখানে আমাদের যে ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সেটাকে কম যাতে করা যায়, পয়সা দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করছি। আজকে এখানে 100 শয্যা বিশিষ্ট নাইট শেল্টার, সেটাও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সেটাও আমরা এর মধ্যে শুরু করব, যাতে কম পয়সায় ওরা থাকতে পারে, খেতে পারে। ত্রিপুরার প্রচুর জায়গার থেকে মানুষ আসে এবং সেখানে থাকে। আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আজকে সেখানে দেখা গেছে প্রায় 307 কোটি টাকা এর মধ্যে মানে পেশেন্টের যে ক্লেম সেটা আমরা সেটেল করেছি, এবং 100% যে আমাদের টার্গেট ছিল সেটা সম্পূর্ণতা লাভ করেছে। সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি, সেখানেও প্রায় 50 কোটি টাকার উপরে তারও সেটেলমেন্ট আমরা করেছি। এবং আপনারা জানেন যে 65% মানুষ আমাদের
এই যে লোক সংখ্যা, এই যে নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু তারা মারা যান, এবং সেখানে এই জায়গার মধ্যে আমরা তারা স্ক্রিনিং করার, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা আগের থেকেই যদি স্ক্রিনিং করে তাদেরকে আমরা ধরতে পারি, তাদেরকে যাতে ডায়াগনোসিস করা যায়, সেই কাজটা হাইপার টেনশনই হোক, ক্যান্সারই হোক, ব্লাড প্রেশারই হোক ইত্যাদির যে ব্যবস্থা, এবং এটা দ্বিতীয় পর্যায়েও চলছে এবং খুব ভালো সাড়া সেখানে আমরা পেয়েছি। সেখানে আমাদের এখানে শিশু ও কিশোর যারা আছেন তাদের যাতে সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়, টিকাকরণ খুব ইম্পর্ট্যান্ট। সেই টিকাকরণের যে কার্যক্রম আমরা শুরু করেছি ত্রিপুরাতে, অলরেডি 90% যারা শিশুরা আছেন, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা সেই জায়গায় আমরা টিকাকরণের মাধ্যমে আমরা তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করেছি। মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব, সুস্থ কৈশোর যে 1 থেকে 19 বছর বয়সী, সেখানেও কিন্তু বিভিন্ন প্যারামিটারে এই 8 ফেজ আমরা চলছে। কাউকে ডিওয়ার্মিং দেওয়া, কাউকে আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড দেওয়া, বিভিন্ন এক এক সময় এক এক রকম আমরা এইচআইভি, আমরা যে ইনফেকশন যদি না হয় তার জন্য তাদেরকে ট্রিটমেন্টের যে ডোজ দেওয়া আছে সেটা আমরা করছি। সেখানে অন্যান্য বিশেষ অনেকগুলো বিষয়ে আমরা 1 থেকে 19 বছর বয়সে তাদের পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা আমরা করছি। ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম যদি বলেন, ত্রিপুরা কিন্তু এখন সর্বভারতীয় স্তরে খুব ভালো কাজ করছে সেখানে।